মিরপুরে টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে পাকিস্তান। প্রথম ইনিংসে 234 রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা 413 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 1 উইকেট হারিয়ে 179 রান সংগ্রহ করেছে তারা। এদিকে আগের দিনের 301 রানের সঙ্গে মাত্র 112 রান যোগ করতেই হাতে থাকা 6 উইকেট হারিয়ে ইনিংস শেষ করে টাইগাররা। মাহফুজুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত দুই টাইগার ব্যাটারের। রৌদ্রোজ্জ্বল আবহে ঝলমলে বার্থডে বয় মুশফিকের উইলো। জন্মদিনে অর্ধশতকের মাইলফলকে মিস্টার ডিপেন্ডেবল, সেটি টেনে শতকে নেয়ার কৃতিত্ব দেখাতে না পারার আক্ষেপে পড়েছে পুরো টিম টাইগার্স। 71 রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। এর আগে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে একবার জীবন পাওয়া লিটন দাসের সংগ্রহ 33 রান। মিরাজের উইলো থেমেছে মাত্র 10-এ। এরপর টেইল এন্ডাররা আর উইকেটে থিতু হতে পারেননি। আগের দিনের 301 রানের সঙ্গে আর মাত্র 112 রান যোগ করতেই টাইগাররা হারায় বাকি 6টি উইকেট। 413 রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। বাংলাদেশের 400 রানের মাইলফলক পেরোনোর বড় কৃতিত্ব 28 রান করা তাসকিন আহমেদের। 413 রানের জবাবে প্রথম ইনিংসে দারুণ শুরু পাকিস্তানের। নতুন বলে বাংলাদেশের পেসারদের সুইং ও পেস কোনোটাই পরাস্ত করতে পারেনি পাকিস্তানের দুই ওপেনারকে। ইমাম ও আজানের 106 রানের জুটি ভাঙেন মেহেদী মিরাজ। এরপর আজান ও আবদুল্লাহ ফজল গড়েন অপরাজিত 73 রানের জুটি। আজান 85 ও আবদুল্লাহ ফজল 37 রানে অপরাজিত আছেন। মাহফুজুল ইসলাম, RTV।